অ্যারেস্ট করার আগে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। নেত্রীর একজন এপিএস সহ প্রথম অ্যারেস্ট আমরাই ছিলাম। তখন আমরা কোনো দুর্নীতি করি নাই, কিছু করি নাই, বিএনপি ক্ষমতা ছাড়লো, কিন্তু নির্যাতিত হতে হয়েছে আমাদের। তারপরে দীর্ঘদিন নেত্রী জেল থেকে বের হওয়ার পরে 19 সহ বাইরে ছিলাম, দেশের বাইরে অনেক দিন ঘোরার পরে 8 সালে আমরা দেশে আসলাম। নির্বাচন হলো। নির্বাচিত হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে কতটুকু এগিয়ে নিয়ে গেছেন, এটা দেশবাসী কেন বিশ্ববাসী কেন, বিশ্বের অনেক বড় বড় নেতৃবৃন্দ কিন্তু আমাদেরকে এখন হিংসা করে। কারণ তারাই বলে যে বাংলাদেশ শেখ হাসিনা কোন ম্যাজিকে এত উন্নয়ন, এত তাড়াতাড়ি একটা দেশ এরকম উন্নত হতে পারে না, উন্নত করেছেন। বিভিন্ন জেলা এবং রাজধানী সহ যোগাযোগ ব্যবস্থা সহ ডিজিটাল বাংলাদেশ করা, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে দেখেন আমাদের এলিভেটেড এক্সপ্রেস থেকে শুরু করে পদ্মা ব্রিজ, স্যাটেলাইট এবং সাবমেরিন সহ কত বলবো অনেক উন্নয়ন হয়েছে। সেই সব উন্নয়ন ধরে রাখতে, উন্নয়ন ধারাবাহিকতা রক্ষা করতে আবারও কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ, জনগণ আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকেই আবার জয়ী করবে এবং জয়ী করা আমাদের দরকার। মাননীয় প্রধানমন্ত্রী এই দেশটাকে আরও অনেক এগিয়ে নিয়ে যাবেন এবং এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গ্রামকে শহর করার জন্য পরিকল্পনা নিয়েছেন, প্রত্যেক সংসদ সদস্যদেরকে বলেছেন এবং এটাও বলেছেন এই নির্বাচনে যারা বয়স্ক তাদের অনেকেই বাদ দিবেন এবং যারা অনেক দুর্নীতিগ্রস্ত আছেন, বদনাম হয়েছে, যাদের দ্বারা দেশের ক্ষতি বা দলের বদনাম হয়েছে তাদেরকেও বাদ দিবেন। নতুন বেশ কিছু আমাদের রাজনীতিবিদ যারা জনগণের উপকারে আসবে, কাজ করবে, তাদেরকে নমিনেশন দেবেন। সেসব চিন্তা করে দীর্ঘ প্রায় 15 বৎসর আমি কিন্তু আমার এলাকায় কাজ করে যাচ্ছি। সিলেট 6, গোলাপগঞ্জ এবং বেনিবাজার, এবং গোলাপগঞ্জ এবং বেনিবাজারের মানুষ দীর্ঘদিন যাবৎ আমাকে কাছে পেয়ে খুবই সন্তুষ্ট এবং তারাও খুবই আশাবাদী। বিগত করোনার সময় একদিনও আমি কিন্তু আমার এলাকা ছাড়ি নাই, বন্যার সময়ও আমি এলাকা ছাড়ি নাই। আমি একজন প্রবাসী ছিলাম, সেই হিসাবে প্রবাসে প্রত্যেক দেশে প্রবাসীদের সঙ্গে আমার একটা যোগাযোগ সব সময় আছে। প্রবাসীরা আমাকে অত্যন্ত ভালোবাসে। দেশে যে কোনো সুবিধা অসুবিধায় প্রত্যেক দেশ থেকে প্রবাসীরা আমার সঙ্গে যোগাযোগ করে। আমিও চেষ্টা করি তাদের যে কোনো আপদে বিপদে, গ্রামের বাড়িতে হোক, যে কোনো জায়গায় হোক, তাদেরকে যতটুকু সম্ভব আমি সাহায্য সহযোগিতা করতে। আমি কোনো এমপিও না, মন্ত্রীও না, কোনো জনপ্রতিনিধিও না, কিন্তু মানুষ আমাকে স্নেহ করে, মায়া করে, আমিও তাদের পিছনে আমি লেগে আছি। আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অত্যন্ত স্নেহ করেন এবং ওনার সাথে কাজ করার সুবাদে আমি দেখেছি যে ওনার দেশের প্রতি, মানুষের প্রতি কীভাবে যে মায়া, কীভাবে উনি কাজ করবেন, ভবিষ্যতে কী কী করবেন সেসব পরিকল্পনা করেন, সেগুলো আমি দেখে কিন্তু আমি নিজেও অনেক অনুপ্রাণিত হয়েছি। সেজন্য আমি বিশেষ করে আমার 2টা উপজেলা গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার, বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা উপজেলায়। সেই তুলনায় আমাদের 2টা উপজেলায় কিন্তু বেশ কয়েকটা ইউনিয়ন পরিষদ আছে অনেক অবহেলিত, যেসব এলাকায় কোনো ব্রিজ নাই, রাস্তাঘাট নাই। এই প্রবাসীদের মধ্যে আমি সৌদি আরবে দেখলাম এবং দেশেও আমি জেনেছি আমাদের গোলাপগঞ্জে 2টা ইউনিয়ন, বাঘা ইউনিয়ন এবং শরীফগঞ্জ ইউনিয়ন, এদের প্রবাসীদের মধ্যে সৌদি আরবে লোক সংখ্যা অনেক বেশি। তারা এখনও কিন্তু প্রবাস থেকে গেলে গ্রামের বাড়িতে গাড়ি দিয়ে যেতে পারে না, সেরকম রাস্তাঘাটও নাই, ব্রিজও নাই, কিন্তু বাংলাদেশে হাজার হাজার ব্রিজ হয়েছে। আমি এসব দেখে আমি চিন্তা করে আমি ভেবেছি যে আমি যদি আল্লাহর হুকুম থাকে, আমি এই আগামী নির্বাচনে আমি সংসদ সদস্য হতে পারি, আমি জয় হতে পারি, তাহলে আগামীতে আমি এই রাস্তাঘাটগুলো বিশেষ করি এবং ব্রিজ সহ প্রবাসীদের এলাকায় যতটুকু প্রবাসীদের জন্য প্রয়োজন আমি অন্তত জান প্রাণ দিয়ে আমি চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে দাবিগুলো আদায় করতে এবং উদ্ধার করে এসব কাজগুলো আমি পরিকল্পিতভাবে, সুন্দরভাবে শেষ করতে, এবং যাতে আমার প্রবাসী লোকজন এলাকায় গিয়ে শান্তিতে যেতে পারে, আসতে পারে। হঠাৎ জরুরি অবস্থায় একটা রোগী হাসপাতালে যেতে পারে, কেউ কল্পনা করতে পারবে না। আমার গোলাপগঞ্জের মতো একটা উপজেলায় এখনও রাস্তার মধ্যে কয়েকটা রাস্তা আছে, রাস্তার মধ্যে কয়েকটা বাচ্চা ডেলিভারি হয়েছে গত 6 মাসের মধ্যে, অনেক, এবং অনেকবার টেলিভিশনে অনেকগুলো নিউজ হয়েছে, দেখানো হয়েছে। আমি ইনশাল্লাহ যদি আমি জনপ্রতিনিধি হতে পারি, আমার ইচ্ছা
যে এগুলো আমি কষ্ট করে হলেও আমি যদি কমপ্লিট করতে পারি, এরপরে আমার মৃত্যু হয়ে যায়, আমি মনে করব আমার জীবন সার্থক। আমি প্রবাসীদের জন্য সব সময় প্রবাসীদের পাশে থাকব, এলাকার জনগণের পাশে থাকব। বাকি জীবনটুকু আমি যদি কোনো জনপ্রতিনিধি নাও হতে পারি, আমি আমার এলাকায় বাকি জীবনটুকু কাটাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে।